বন্ধুরা, শুধুমাত্র এই ৫টি কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ২৬ লক্ষ আবেদন বাতিল করা হলো। হ্যাঁ বন্ধুরা, আগস্ট মাসে ১৭ তারিখ থেকে আর এই মহিলারা কোনো টাকা পাবেন না। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোন ৫টি কারণে এই কথা জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আশা রাখবো এই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে অন্নপূর্ণার ভান্ডার প্রকল্পের অনেক ক্ষেত্রেই কিন্তু ছাড় দেওয়া হয়েছে। আগে যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ছিল সেগুলো কিন্তু পৌরসভা এবং গ্রামীণ অঞ্চলে সেগুলো কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবার কিন্তু অনেকেই প্রকল্পের টাকা পাবেন। তবুও আপনারা কোন ৫টি কারণের ফলে আপনাদের আবেদন রিজেক্ট করা হয়েছে এবং আপনারা টাকা পাবেন না সেটা আগে আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। এবং সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনারা টাকা পেতে চান। মানে এই ৫টি কারণের যদি আপনাদের আবেদন বাতিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ঠিক করারও সুবিধা পাবেন। অতএব আপনাদেরকে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো একান্তভাবেই জেনে রাখতে হবে। তো চলুন আমরা বিস্তারিত জানি। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিয়ে আবেদনকারীদের জন্য এসেছে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রশাসনিক সূত্রে জানা গেছে আবেদন যাচাই বা স্ক্রুটনি পর্বে ইতিমধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে আপনার আবেদনের স্ট্যাটাস যদি রিজেক্টেড দেখায় তবে ঠিক কী কারণে আপনার আবেদন বাতিল হলো এবং কিভাবে তা সংশোধন করবেন আসুন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি। ২০২৬ সালের মে মাসে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তন ঘটিয়ে ১ জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা কিন্তু চালু করা হয়। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং বছরে আপনারা ৩৬,০০০ টাকা সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেয়ে থাকবেন। তাই ৩ জুন প্রথম দফায় ৮ লক্ষ টাকা মহিলাদের কিন্তু পেয়েছিল এবং ১ জুলাই আপনার দ্বিতীয় দফায় ১,৩০,০০,০০০ মহিলাকে কিন্তু টাকা দেওয়া হয়েছে। তবে তৃতীয় দফায় আগস্ট মাসের টাকা কিন্তু এখনও ছাড়া হয়নি, যেটা রাজ্য সরকার বলেছে যে আপনারা প্রত্যেকেই ১৭ই আগস্ট অর্থাৎ কাল বাদ পরশু দিন থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন। তবে দেখুন, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? আবেদনকারীদের পশ্চিমবঙ্গের কিন্তু বাসিন্দা ইতিমধ্যে হতে হবে। অর্থাৎ আপনারা যদি পশ্চিমবঙ্গের মূলত বাসিন্দা হয়ে থাকেন, প্রকৃত বাসিন্দা, তাহলে এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন। অনুপ্রবেশকারীরা কিন্তু এই সুবিধা পাচ্ছেন না, যেটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এবং আপনার বয়স ২৫ থেকে নিয়ে ৬০ বছরের মধ্যে হতে হবে। ২৫ বছর থেকে যদি একদিনও কম হয়ে থাকে বা ১ মাসও কম হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। আপনারা ধরুন ১-২ সপ্তাহ এখনও কম হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা কিন্তু পাবেন না বা আপনার আবেদন কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। পাশাপাশি আবেদনকারীকে এখানে বলা হয়েছে যে আয়কর যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন না। আয়করদাতারা যদি আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ফিল করে থাকেন এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আয়কর দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা পাবেন না। পরিবারে নিয়মিত যদি কেউ চাকরি করে থাকে বা পেনশন পান বা পরিবারের আওতাভুক্ত হয় তাহলে সেটাও কিন্তু হবে না, এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে। এবং পেনশনভোগী হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি পার্মানেন্টলি চাকরি করে থাকে তাহলে কিন্তু সে পাচ্ছেন না, তাহলে কিন্তু তারও এই অন্নপূর্ণা বাতিল হয়ে যাবে বলে জানা গিয়েছে। এবং এই তৃতীয় কিস্তির টাকা কিন্তু আপনার ১৭ তারিখে ঢুকছে। আবেদনকারীর নিজস্ব নামে কিন্তু একটি সক্রিয় সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে বা আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এবং আপনার কিন্তু আবেদনটাকে রিজেক্ট করে দেওয়া হবে যখন সেগুলোকে যাচাই বাছাই করা হবে। এখানে দেখুন কোন কারণে আপনার নাম বাতিল হচ্ছে, কোন কোন কারণে মূলত রাজ্য সরকার আপনাদের আবেদনটিকে বাতিল করছে। প্রথম কারণ, নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণের অসঙ্গতি। স্থায়ী বাসিন্দা হওয়ার সত্ত্বেও নথিপত্র ভুল বা অস্পষ্ট প্রমাণের অভাবে ২৬ লক্ষ আবেদন কিন্তু বাতিল হয়েছে। তাহলে বুঝতেই পারলেন যে আপনার যে নথি রয়েছে সেগুলোতে যদি কিছু ভুল থাকে বা ভুল রয়েছে তার কারণে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। দ্বিতীয়ত, ভোটার তালিকায় বা এসআইআর থেকে নাম বাদ। এটাও আপনারা প্রত্যেকেই জানেন যে ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার বা এসআইআরের ক্ষেত্রে
থেকে যে আপনার প্রকৃতভাবে ডিলেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে। যেটা আপনাদেরকে আগেও বলেছি, আপনার পরিবারের আপনার হাজব্যান্ড বা শ্বশুর যদি স্থায়ী সরকারি চাকরি করে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন এবং এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না, এটাও কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তৃতীয়ত, আয়কর নিয়ে কিছু কিন্তু বলেছে। পরবর্তীতে যে আপনার পরিবারের কেউ বছরে 12 লক্ষ টাকার উপর ইনকাম করে এবং তাহলে তিনি যদি আয়কর দিয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু আপনার পাচ্ছেন না বা আপনার আবেদন কিন্তু রিজেক্টেড হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। চতুর্থত, আধার ও ব্যাংকের তথ্যের ভুল। আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কিংবা এখানে বলা হয়েছে যে আইএফএসসি কোডে অন্য কোনো টাইপ বা অমিল থাকলে সিস্টেম কিন্তু বাতিল করে দিতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। পরবর্তীতে আপনি হয়তো সুযোগ পাবেন যদি সেটাকে ঠিক করতে পারেন, কিন্তু এখন অবধি সেই সুযোগ দেওয়া হয়নি, কিন্তু ডাইরেক্টলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অন্য আধার কার্ডের কেওয়াইসি না থাকে বা ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কীভাবে এই প্রকল্পের টাকা পাবেন, সেক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে বা কোনো রকম সমস্যা দেখাচ্ছে আপনারা ব্যাংকিং সমস্যাগুলো কিন্তু ঠিক করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের টাকাটা পরবর্তীতে ঢুকবে। পঞ্চমত, আপনাদেরকে ডকুমেন্টসের কোনো রকম ভুলভ্রান্তি থাকলে বা সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাচ্ছেন না, এখানে কিন্তু সেটাকে বিশেষভাবে বলে দেওয়া হয়েছে। এখানে বলেছে আবেদনকারী রিজেক্ট হলে বা ভুল থাকলে আপনারা অবশ্যই কাগজপত্র নিয়ে বা আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন একটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার পেয়েছিলেন, সে আইডি নাম্বারটি নিয়ে বা আধার কার্ড যেটি রয়েছে সেটা নিয়ে বা ভোটার কার্ড রয়েছে সেটিকে নিয়ে আপনি কিন্তু আপনার বিডিও অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে বা আপনি কিন্তু গ্রামীণ অঞ্চলে অথবা পৌরসভা অঞ্চলে গিয়ে কিন্তু আপনি দেখা করতে পারেন বা যোগাযোগ করতে পারেন এবং এসডিও অফিসেও কিন্তু আপনারা যেতে পারেন, সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার যে প্রবলেম রয়েছে সেটার কিন্তু সেখানে সলিউশন করতে পারবেন, এমনটাও কিন্তু জানা গিয়েছে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এগুলো যেই ডকুমেন্টস আপনার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেই বিডিও অফিসে, এবং সেখানে গেলে আপনার প্রবলেম কিন্তু সলভ হবে এবং তারা আপনার যে আইডি নাম্বার আছে সেটা দেখে কিন্তু দেখতে পারবে যে কী কারণে আপনার রিজেক্ট করা হয়েছে বা কী কারণে আপনার টাকাটা ঢুকছে না। তো মূলত বন্ধুরা এই ছিল আপডেট, যেটা আমি আপনাদেরকে জানালাম যে অনেক মহিলার কিন্তু আবেদন বাতিলও হয়েছে এমনটা শোনা যাচ্ছে। তো দেখা যাক কী হয়, কাল বাদ পরশু কিন্তু আপনাদের সবারই টাকা ঢুকবে এবং যাদের ঢুকবে না বা যাদের 2-3 দিনের মধ্যে টাকা ঢুকবে না তারা কিন্তু অপেক্ষা করতে থাকবেন। যদি না ঢুকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার আবেদন কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি বা কোনো কারণে রিজেক্টেড হয়ে গেছে, যেহেতু এখনও আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। অতএব আপনাদেরকে কাল বাদ পরশু থেকে কিন্তু বারবার মোবাইল অ্যাকাউন্টটি দেখতে হবে, যে মোবাইল নাম্বার সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেটা আপনি বারবার চেক করুন এবং আপনি পারলে ব্যাংকে গিয়েও যোগাযোগ করুন এবং সেখানেও দেখা করে সেগুলোকে দেখার চেষ্টা করুন যে আপনার টাকাটা ঢুকলো কি ঢুকলো না। আপনি মোটামুটি 5টা দিন অপেক্ষা করবেন, যদি টাকা তাও না ঢুকে তখন কিন্তু আপনাকে বিডিও অফিস বা এসডিও অফিস বা পঞ্চায়েত অফিসে দেখা করতে হবে যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্টেড হয়েছে এবং রিজেক্টেড হলে কী কারণে হয়েছে এবং কী কারণে আপনাকে আবার সেগুলোকে সমাধান করতে হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি পরিমাণে শেয়ার করবেন, আর মাত্র 2টো সময় রয়েছে তারপরেই কিন্তু আপনাদের টাকা ঢুকতে শুরু করবে। অতএব আপনারা দেরি করবেন না, আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে কিন্তু চেক করতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি পরিমাণে শেয়ার করবেন, নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।